নমস্কার বন্ধুরা, অঙ্কিতাস ম্যাজিক উইথ মম চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করছি। তো আমি এখন ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ ছাদে গাছগুলো পুরো একদম সবুজ হয়ে গেছে বৃষ্টির জল পেয়ে। দেখাচ্ছি, গাছে বেশ কয়েকটা কুঁড়িও এসেছে। দেখো, গাছগুলো সেই নিচে নামিয়ে দেওয়া হয়েছিল ওই ঝড়ের জন্য, নিচে নামানোই রয়েছে সব, প্রত্যেকটা গাছ। এ দেখো, গাছগুলো নিচেই নামানো রয়েছে। এ দেখো, জবা গাছে কতগুলো কুঁড়ি এসেছে, অনেকগুলো কুঁড়ি এসেছে, প্রায় অনেকগুলো কুঁড়ি এসেছে, পুরো ভর্তি কুঁড়ি এসেছে, দেখতে পাচ্ছ। ফুল ফুটছে, প্রত্যেক দিনই একটা দুটো করে ফুটছে, কিন্তু আমি তোমাদেরকে দেখাতে পারি না। তার কারণ হচ্ছে আমি ছাদে আসার আগেই পুজো কমপ্লিট হয়ে যায়, গাছ থেকে ফুল তুলে ঠাকুরের কাছে পৌঁছে যায়। ওই জন্য আর ফুল গাছে ফোটা অবস্থায় তোমাদেরকে দেখাতে পারি না একদমই। দেখবে পিছন দিকে আমার একটা লিচু গাছও হয়েছে, হ্যাঁ, বেশ অনেকটা বড় হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দেখো লিচু গাছটা, লিচু গাছটা তো অঙ্কিতার বাবা আর কাকা কাটার জন্য অস্থির হয়ে গেছিল মাঝে একবার। বলছে, হ্যাঁ তুমি গাছ রেখে দিয়েছো, কিছুই হবে না, বেকার, শুধু খালি জঞ্জাল করে রাখা, কিছুই হবে না। বলছি, হোক না হোক, থাকুক না জিনিসটা, আপাতত তো থাকুক। এই যে এটা শিউলি গাছটা, শিউলি গাছে আবার সুপারি গাছের পাতা পড়েছে, অনেকটা বড় হয়ে গেছে লিচু গাছটা। আমিও দেখিনি এতদিন, আজকেই দেখছি তোমাদের দেখাতে গিয়ে, বেশ অনেকটা বড় হয়েছে গাছটা। দেখা যাক কি হয়, ফল দেয় কি না দেয়। ছাতে বেশ হাওয়া দিচ্ছে, ছাতে একটু বসবো ভাবছি, চেয়ার নিয়ে একটু বসবো ছাতে। দেখো খালি ঘাম দিচ্ছে, দেখো আমার পাশের বাড়িতে লাউ গাছ লাগিয়েছে, ওই লাউ গাছটা দেখো কত সুন্দর হয়েছে, খুব সুন্দর হয়েছে লাউ গাছটা। আবার বেয়ে বেয়ে আমাদের জানালার দিকে ঢুকেছে। তো আজকে আমি আর অঙ্কিতা একটা জায়গায় যাব সন্ধ্যেবেলা। কি বলবো, দেনা থাকলে যা হয়, মাথার ওপরে একটা চিন্তা। তো অঙ্কিতার বাবাই যায় এটাতে, কিন্তু আজকে নেই, মানে মাসের শেষে তো দিতে হয় একদম। আজকে নেই উনি বাড়িতে, ফিরতে ওনার অনেকটাই রাত্রির হবে আজকে। ওই জন্য আমাকে বললো যে তুমি চলে যেও, গিয়ে দিয়ে এসো। আর কি বলো, যে ফোনের ইএমআইটা দিতে হবে, এখনও 2-3 মাস রয়েছে। তো যাই হোক, দেনা যখন করেছি সত্য দিতেই হবে। আগে তাড়াতাড়ি দিয়ে আসবো আজকে সন্ধ্যেবেলা, না হলে মাথা খারাপ হয়ে যাবে। এসে যদি শোনে যে আমি দিয়ে আসিনি, ব্যাস তখনই রেগে যাবে। ওদের সাথে কথা বলছি, দেখো আমার ঘাম কিন্তু বন্ধ নেই। এই ঘাম আমার এতটাই বেশি হয় যে চিন্তার বাইরে, প্রচণ্ড ঘেমে যাই, প্রচণ্ড। সে বসে থাকি, দাঁড়িয়ে থাকি, আর হাঁটলে তো আর কোনো দেখতে হবে না। তোমরা দেখেছো আমি যখন হাঁটি ভিডিওতে, মানে কি অবস্থা হয় আমার। যাই, ঘর থেকে চেয়ারটা বার করে নিয়ে আসি, নিয়ে এসে একটু বসি ছাতেতে। এই জবা ফুলটা না প্রচণ্ড লাল টকটকে হয়, মানে দেখার মতো একদম, সেই কি বলে রক্ত জবা না কি বলে না, ওরকম খুব সুন্দর দেখতে হয়। এই জবা ফুলটা পুরো একদম লাল টকটক করে একদম, এই জবা ফুলটা। আর একটা যেটা রয়েছে ওটা ওই দুধে আলতা রঙের হয়, ওটা খুব একটা ফোটেও না, খুব কম হয়, জানি না কেন। একই তো, জল ফল তো সবই দেওয়া হয়, অবশ্য আমি দিই না। মেঘটা দেখো কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছে, কি ভাল লাগছে দেখতে, খুব ভালো লাগছে দেখতে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি মামে, যেখানে যাওয়ার ছিল যাব, দিয়ে আসি আগে, কাজটা মিটিয়ে আসি, সব থেকে বড় চিন্তা। না হলে ফোনটাই হয়তো বন্ধ হয়ে যাবে লেট হলে, দেওয়া না হলে। আগে আসল কাজটা মিটিয়ে আসি। দেখো আবার ঘরে ঢুকেছে, কি লিপ বাম দেওয়া হয়নি, ভুলে গেছে দিতে, ওই জন্য আবার ঘরে ঢুকেছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আমরা এখন বাইরে বেরিয়ে পড়েছি, তো চলো। তো মামে এখন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, দেখো অনেকটা দূরই, আর সন্ধেবেলা গল্প করতে করতে যাব। চলো হাঁটতে হাঁটতে পৌঁছে যাব। গাড়ি চাপতে চাপতে পুরে হয়ে গেছে সব।
শুধু গাড়ির পিছনে বসলো, চলো চললো একদম। বলছে মা কতটা, এই সামনে আছে। বলছে অনেকটা তো চলে এলাম। ইডলি বিক্রি করতে বেরিয়েছে, ইডলি ধোসা সব। তো আমাদের যেখান থেকে বাজার করা হয় আমরা প্রায় ওখানে এসেই গেছি। ওই বাজারের উপর দিয়েই যেতে হবে। দাঁড়াও দেখাচ্ছি তোমাদের বাজারটা। এখন বাজার থাকে না সেইভাবে, ওই দুই একজন বসে থাকে। রাস্তা দিয়ে যেতে যেতে দেখো, যেতে যেতে এই দেখো এরা এখানে খেলছে। ও দেখো ওখানে দুজন বসে আছে। আহ 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 আহ। যে কাজে বেরিয়েছিলাম কাজ কমপ্লিট হয়ে গেছে। মাথা থেকে একটা চিন্তা দূর হলো। খুব একটা চিন্তা ছিল, যা দিয়ে 1 তারিখ হয়ে গেল এখনও দেওয়া হলো না। চিন্তাটা দূর হলো। এখন মা মেয়ে মিলে বাড়ির দিকে রওনা দিচ্ছি। বাজারের ওপর দিয়ে যাচ্ছি। দেখো শাকগুলো পুরো তাজা। আমরা বাজারের ওপর দিয়ে যাচ্ছি, ওপর দিয়ে ভিতর দিয়ে, বাজারের ভিতর দিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। পুরো এখান দিয়ে পুরো বাজার বসে সকালবেলা। সকালবেলা পুরো বাজার বসে এগুলো। রাত্রেবেলা ওই 2-1 জন নিয়ে বসেছে। সকালবেলা পুরো পা দেওয়ার জায়গা থাকে না, এত ভিড় থাকে। এক জায়গায় ফুচকা খাবো বলে দাঁড়ালাম, এত ভিড়, পালিয়ে এসেছি। অঙ্কিতাকে বলছি খাবি ওখানে, বলছে না তুমি আগে চলো, এত ভিড় আমি দাঁড়াতে পারবো না, বলে পালিয়ে এসেছি ভিড়ে। প্রচণ্ড ভিড়, লাইন পড়ে গেছে ফুচকার দোকানে। তো রাস্তা দিয়ে যাচ্ছি, যদি সামনে আর একটা ফুচকাওয়ালা আছে আমাদের পাড়ারই, দেখি যদি ওখানে থাকে তাহলে একেবারে ফুচকা খেয়ে তারপর যাবো। নাহলে আমার মাথা হয়েছে, আজকে আমাকে টাকা দিয়েছে ফুচকা খাওয়ার জন্য। আমার মেয়ে বলেছে আজকে আমি খাওয়াবো ফুচকা। আর মনে হচ্ছে মায়ের থেকে লম্বা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আর 2 দিন পরে হয়ে যাবি। দেখো ও এখন মাপছে, মায়ের থেকে মেয়ে বড় হয়ে গেছে, দেখছো না? একটুখানি ছোট আছে, মানে একটু ছোট আছে, আর 2 দিন পরে হয়ে যাবে। তো চলে এসেছি ফুচকাওয়ালার কাছে। ফুচকা নেই নাকি, শেষ? তো তোমরা তো দেখলে যে আমি আর অঙ্কিতা ফুচকা খেতে গেছিলাম। ফুচকা ফোনের করতে গিয়ে যে ইএমআইটা জমা দিতে গিয়ে ফেরার সময় ও বললো মা ফুচকা খেয়ে ফিরবো। ওই আজকে টাকা খরচ করেছে ফুচকা খাওয়ার। তো ফুচকা আমরা খেয়ে ফিরে গেছি অনেকক্ষণ। আর বাড়িতে এসে রান্নাবান্না কিছু করলাম। আর ও খুব খুশি ফুচকা খাইয়ে বা নিজে খেয়েও। আর কি বলবো, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও। তার সাথে যারা নতুন বন্ধু আছে আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রেখো কিন্তু অবশ্যই। তো আজকের মতো টাটা, বাই বাই। তোমরা পাশে থাকলে আমাদেরও একটু আনন্দ হয়, আমরা আরও নতুন নতুন ভিডিও তোমাদের দিতে পারবো। গুড নাইট, চলো বাই।